হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাঙ্কনা, আপনাদের গার্ডেনিং ফ্রেন্ডস। ওয়েলকাম টু গ্রিনোভাইব। আজকের ভিডিওটি মূল বিষয়বস্তু হলো পার্মানেন্ট স্ট্রাকচার বা বেড। ছাদের উপরে আমরা সাধারণত দুটি পদ্ধতিতে গার্ডেনিং করে থাকি। প্রথম পদ্ধতিটি হলো ছাদের উপরে ছোট বড় মাঝারি ধরনের টবের মধ্যে বা ড্রামের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে আমরা মাটি ভরে তার মধ্যে গাছ লাগাই। এবং সেকেন্ড জনপ্রিয় পদ্ধতিটি হলো ছাদের উপরে পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে মাটি ভরে আমরা গাছ লাগিয়ে থাকি। আপনিও যদি আপনার ছাদের উপরে এই ধরনের একটি পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করার পরিকল্পনা রেখে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে দেখুন, কারণ এই ভিডিওটির মধ্যে এমন কিছু ইনফরমেশন আছে যেই ইনফরমেশনগুলি আপনাদের এই ধরনের বেড তৈরি করার আগে অবশ্যই জানা উচিত। এই ভিডিওটির মধ্যে পার্মানেন্ট স্ট্রাকচারের ডিজাইন, পার্মানেন্ট স্ট্রাকচারের খরচ, পার্মানেন্ট স্ট্রাকচারের সুবিধা অসুবিধা এবং পার্মানেন্ট স্ট্রাকচার কোন বাড়িতে তৈরি করা যাবে, পার্মানেন্ট স্ট্রাকচার তো কোন বাড়িতে তৈরি করা যাবে না, সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। গ্রিনোভাইব গার্ডেনের যে পার্মানেন্ট স্ট্রাকচারটি আপনারা দেখছেন, এই স্ট্রাকচারটির সম্পূর্ণ লোড এই দুপাশের আরসিসি কলামের মধ্যে দেওয়া আছে। এই দুটো আরসিসি কলামের উপর একটি বিম তৈরি করা হয়েছে, আর সেই বিমের উপর আছে স্ল্যাব। এই স্ল্যাবের চারপাশে আমরা ইট দিয়ে বাউন্ডারি দিয়েছি। অবশ্যই বাউন্ডারিটি ইটের 3 ইঞ্চির গাঁথনি দিয়ে করবেন, এতে বিল্ডিংয়ের উপর লোড কম পড়বে এবং বেডের ভেতরেও মাটি ভরার জন্য বেশি জায়গা পাবেন। এইভাবে যদি আপনি বেড তৈরি করেন, তাহলে এই বেডের তলায় যে বিমটি আছে সেই বিমটি এই বেডের সমস্ত লোড নিয়ে কলামকে দেবে, আর কলাম এই বেডের সমস্ত লোড মাটিতে ট্রান্সফার করবে। বেডের এই সাইডে অতিরিক্ত জল বের হওয়ার জন্য এই পাইপটি সেট করা আছে। এখান দিয়ে যে জলটি, বৃষ্টির জলটি এখানে স্টক হয়, সেই জলটি এখানে বের হয়ে যায়। প্রায় 1 বছর আগে আমি এই বেডটি তৈরি করেছিলাম। তখন আমার খরচ হয়েছিল প্রায় 17 থেকে 18 হাজার টাকার মতন। এখন এই ধরনের বেডের কিছু সুবিধা আপনাদের সাথে আলোচনা করছি। আপনারা চাইলে এই বেডটির মধ্যে এরকম ফলের গাছ লাগাতে পারেন, এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটি আছে সেখানে আপনি সিজনাল শাকের বিচিগুলো ছিটিয়ে দিতে পারেন। এভাবে আপনি দুভাবেই এর মধ্যে থেকে ফলন নিতে পারেন। সেকেন্ড সুবিধাটি হলো সপ্তাহে 3 দিনের সবজির খোসাগুলি আপনি এইভাবে কোনায় গর্ত করে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দিন। এতে এই বেডের ভেতরের মাটি কোনো রকম এক্সট্রা খাটনি ছাড়াই উর্বর হয়ে যাবে এবং গাছগুলির খাবারের খামতি হবে না। এখন 3 নম্বর সুবিধাটি আপনাদের বলছি। বেডটি শূন্যের উপর ঝুলন্ত অবস্থায় থাকায় সহজেই সূর্যের আলো তাপ ছাদের উপর পড়বে, এতে ছাদ ড্যাম হওয়ার চান্স একেবারেই নেই। এই ধরনের পার্মানেন্ট স্ট্রাকচারের একমাত্র অসুবিধা হলো আপনি যখন তখন এটাকে নিজের ছাদের উপর থেকে সরিয়ে ফেলতে পারবেন না। এটা সরাতে হলে আপনাকে এটা ভাঙতে হবে। এই ধরনের পার্মানেন্ট স্ট্রাকচার তাদের বাড়িতেই বানানো উচিত যারা জানেন আপনাদের বাড়িটির ফাউন্ডেশন ঠিক কতটা লোড নেবার জন্য তৈরি করা হয়েছে। যদি আপনারা আপনাদের বাড়ির লোড ক্যাপাসিটি না জেনে থাকেন, তাহলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া উচিত। অনেক দিনের পুরনো বাড়িতে এই ধরনের পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করা কখনোই উচিত নয়। আমার বাড়িটি 3 তলা ফাউন্ডেশনের বাড়ি, 2টো ছাদ আমার হয়ে গেছে এবং ভবিষ্যতে এই বাড়ির উপরে আমি 3 নম্বর ছাদ আর করব না, তাই এই বেডটি তৈরি করেছি। এতে এই বাড়ির ওপর কোনো এক্সট্রা লোড পড়বে না, যদিও আমার বাড়িটির আরও একটি ফ্লোরের লোড নেওয়ার ক্ষমতা আছে। আশা করছি আপনাদের মোটামুটি একটি ধারণা দিতে পারলাম পার্মানেন্ট স্ট্রাকচার সম্বন্ধে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আমার চ্যানেলের অন্যান্য গার্ডেনিং ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন, এবং কার্ড বাটনেও লিঙ্ক দেওয়া আছে।